সো এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে জ্বর বা ফিভার। এটা মেডিকেল ভাষায় বলা হয় পাইরেক্সিয়া। সো কেন এটাকে পাইরেক্সিয়া বলা হচ্ছে? পাইরেক্সিয়া বলার মেন কারণ হচ্ছে যে পাইরোজেন একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটা কী করে আমাদের বডি টেম্পারেচারকে এলিভেটেড করে দেয়। এলিভেটেড মানে বাড়িয়ে দেয়। এবার আমাদের বডি টেম্পারেচার কোথায় থেকে নিয়ন্ত্রণ হয়? ব্রেন থেকে। তো ব্রেনের একটা রিজিয়ন আছে, সেই রিজিয়ন হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। সো হাইপোথ্যালামাসের মেইন ওয়ার্ক টু রেগুলেট দ্য বডি টেম্পারেচার। এবার যখন ওই পাইরোজেন প্রোটিনটা কী করে হাইপোথ্যালামাসকে ডিস্টারবেন্স করে বডি টেম্পারেচারকে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ফিভার বা জ্বর হয় বা পাইরেক্সিয়া হয়। এবার সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে জ্বর বা ফিভার বা পাইরেক্সিয়া এটা কি কোনো রোগ? এটা কোনো রোগ না। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে রোগের উপসর্গ। কোনো একটা রোগ হয়েছে, সেই রোগের উপসর্গের জন্য হচ্ছে এটা। যেমন আমরা কী বলি, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এইগুলো হলে ফিভারটা হয়। তো জ্বরটা কোনো রোগ না, এটা হচ্ছে রোগের একটা উপসর্গ দেখা যায়। তো সেক্ষেত্রে কি আমরা দেখি নর্মাল যেটা আমাদের মেডিকেল মানে ফিল্ডে যেগুলো আমরা দেখি সেগুলো ফিভার, সেগুলো হচ্ছে যে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, কমন ফিভার। এবার আমরা ডেঙ্গুটা কীভাবে ডিটেকশন করি? ডেঙ্গু টেস্ট করতে গেলে আমরা কিছু ইমিউনোগ্লোবুলিন টেস্ট করে থাকি, যেমন আইজিজি, আইজিএম। আর একটা টেস্ট করে থাকি হচ্ছে NS1। সেই NS1 মানে কি, নন স্ট্রাকচারাল প্রোটিন। আমরা সেইটা টেস্ট করে থাকি, সেটা হচ্ছে ডেঙ্গুর জন্য। এবার ডেঙ্গুটা কী ধরনের ফিভার? ডেঙ্গুটা হচ্ছে ভাইরাল ফিভার। তো এক্ষেত্রে কী হয়, পেশেন্টের প্রচণ্ড বডি পেইন হয়। সেক্ষেত্রে সেই জন্য একে বলা হয় ব্রেক বোন ডিজিজ। মানে কি, এত যন্ত্রণা হয় যে হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হয়, সেই জন্য বলা হয় ব্রেক বোন ডিজিজ। ডেঙ্গু হয়ে গেল। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কী কী দেখি? ম্যালেরিয়া একটা প্যারাসাইটিক ডিজিজ। সো প্যারাসাইটিক ডিজিজের ক্ষেত্রে কী কী আমরা চেক করে দেখি ফর ডিটেকশন অফ দ্য ম্যালেরিয়া? আইজিজি, আইজিএম, মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভাল, এই আমরা প্যারাসাইটগুলো চেক করে দেখি যেগুলো উপস্থিত আছে কিনা। এই হচ্ছে ম্যালেরিয়া হয়ে গেল। টাইফয়েডের ক্ষেত্রে আমরা কী একটা টেস্ট করি? সেই টেস্টটা হচ্ছে ওয়াইডাল টেস্ট। ওয়াইডাল টেস্টে আমরা কী দেখি? সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি। এইবার সালমোনেলা টাইফি আর প্যারাটাইফি, এই যে দুটো ব্যাকটেরিয়া, এটা উপস্থিত আছে কিনা আমরা ওয়াইডাল টেস্টের মাধ্যমে দেখি। এবার ওয়াইডাল টেস্টের ডাইলুশন দেখতে হচ্ছে, কত ডাইলুশন এটা পজিটিভ আছে। সো ওয়াইডাল ডাইলুশন যেগুলো থাকে সেগুলোতে আছে যে একটা থাকে 1:80, তারপরে হচ্ছে 1:160, তারপরে হচ্ছে যে 1:320। এই আমরা ডাইলুশনগুলো দেখি যে কোন ডাইলুশনটা পজিটিভ আসে। এবার যে পজিটিভটা যে ডাইলুশনে থাকবে, যদি কম ডাইলুশন থাকলে তাহলে বুঝবো যে মাইল্ড ফিভার আছে। যদি পজিটিভ ডাইলুশনটা যদি পজিটিভ হয় ইন 1:320, সেক্ষেত্রে আমরা বলবো যে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ মোর। তো সেক্ষেত্রে আমরা একটু পেশেন্টকে বেশিভাবে কেয়ার করতে হয়, বেশিভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। সো ফর দ্যাট টাইফয়েড ফিভার, ফর কিলিং দ্য ব্যাকটেরিয়া। সো এটা আমাদের আলোচনার বিষয় ছিল। থ্যাংক ইউ।